দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। ভালো লাগে যখন আপনারা ফোনে জানান যে ওনার অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে এবং ওনার কথাবার্তাগুলো খুব শুনতে ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে যেটা হচ্ছে মানুষজন এখন আস্তে আস্তে দেবরাজ শাস্ত্রীর কথাটাকে অ্যাপ্রিসিয়েট করছে। এটা আরও বেশি ভালো লাগে। অ্যাপ্রিসিয়েট করতে হবে, কারণ হচ্ছে দেবরাজ শাস্ত্রী স্পষ্ট কথা বলে। কেন স্পষ্ট কথায় কষ্ট নেই, এটা কিন্তু দেবরাজ শাস্ত্রী বরাবর বলে আসে। কারণ স্পষ্ট কথায় কষ্ট নেই এই কারণে, কারণ যেটা অরিজিনাল সেটা অরিজিনালই থাকবে। ডুপ্লিকেট করলে কিছুদিন মার্কেট পাওয়া যায়, কিন্তু ডুপ্লিকেট জিনিস বেশি দিন মার্কেটে টেকানো যায় না। তাই দেবরাজ শাস্ত্রী সবসময় বলে অরিজিনালটাকে অরিজিনালভাবে, জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্র এটা অরিজিনাল। যারা এটাকে অরিজিনালভাবে প্রেডিকশন এবং তন্ত্রক্রিয়াগুলো অরিজিনালভাবে করার চেষ্টা করে, তারাই কিন্তু প্রতিটা মানুষকে কাজ দিতে পারে। আর আমাদের যেহেতু বংশ পরম্পরা রিলেটেড এই মহাশক্তি কবচ, যে কবচের আজকে আমি একটা কথা জোর গলায় বলতে পারি যে সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ একবার। কেন বলছি? কারণ বহু মানুষ আজকে দেবরাজ শাস্ত্রীর চেম্বারে আসেন, তারা অনেক মানুষকে দেখানোর পর কিন্তু তাদের হাতে গলায় অনেক কবচ আমরা দেখতে পাই, আংটিও দেখতে পাই, কিন্তু তারা রেজাল্ট পায়নি। তাদের হাতে ভর্তি কবচ, আংটি, গলায় কবচ, কিন্তু রেজাল্ট নিটফল চিরো। আজকে দেবরাজ শাস্ত্রী যখন সেই সব জিনিস খুলিয়ে দেওয়ার পর তার মহাশক্তি কবচ যখন তাকে ধারণ করানো হলো, সেই মানুষটি রেজাল্ট বুঝতে পারলো কিছুদিনের মাথায়। কেউ 2 মাস, কেউ 2.5 মাস, কেউ 3 মাস। দেবরাজ শাস্ত্রী তো বলে 6 মাস পর থেকে আস্তে আস্তে কাজের পরিমাণ বুঝতে পারবেন। কিন্তু আমার মনে হয় কেউ খুব কম মানুষই পেয়েছি যারা 6 মাস পরে বলছে যে স্যার আমি এখন বুঝতে পারছি। আমি বেশিরভাগ মানুষ পেয়েছি 6 মাসের মধ্যেই তারা বলছে যে স্যার আমি রেজাল্ট অনেকটা বেটার বুঝতে পারছি। এই যে জায়গাটা, এটা আমার মহাশক্তি কবচ, বংশ পরম্পরা রিলেটেড। এবং এই কবচ চাই বারবার একটা কথা বলি, সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ একবার। আর কিছু কিছু মানুষজন ভাবছে যে এটাও কি একটা বিজ্ঞাপনী ব্যাপার? না স্যার, এটা কোনো বিজ্ঞাপনী ব্যাপার নয়। এটা বংশ পরম্পরা রিলেটেড, এটা কার্যকারিতার কবচ আছে স্যার। এবং এই কবচটা এটা নয় যে স্যার একটি মাত্র কবচ তৈরি করা হয় আর সব কিছু কাজের ক্ষেত্রে কাজে লাগে, না, এটাও নয় স্যার। বিচার বিশ্লেষণ করার পর যে যে প্রবলেমগুলো গ্রহগত পজিশন দেখা যায় তার উপর ভিত্তি করে এই কবচটা তৈরি করানো হয় স্যার। তার ফলে এটা ভাববেন না যে একটি কবচ সব ক্ষেত্রে কাজ করে, না স্যার, একটি কবচ সব ক্ষেত্রে কাজ করে না। কবচটা মহাশক্তি, কিন্তু একটি কবচ সব জায়গায় কাজ করে না। কারণ এই বিচারগুলোকে আগে দেখার প্রয়োজন আছে। আজকে কেন ছেলে পড়াশোনা করছে না, পড়তে বসতে চাইছে না কেন? আগে জানতে হবে তার 4th হাউসটা কি ভালো আছে। যদি 4th হাউসের ডিস্টারবেন্স থাকে তাহলে দেখবেন সে পড়তে বসতে চাইবে না। পড়ার সময় সে নানা রকমভাবে নখ ঘাটবে, নখ দেখবে, পেন ঘাটবে, মোবাইল ঘাটবে। এমনকি অনেক সময় দেখা যায় যে বিছনাও সে পড়তে বসে। যতই টেবিল চেয়ার খেয়ে রাখুন, সেই পড়াশোনাটা বিছনা এবং তার প্রতি একটা আলসি ভাব, সে বসে শুয়ে পড়ার চেষ্টা করছে। আবার অনেক সময় দেখা যায় পড়াশোনায় মনোসংযোগ ভালো স্যার, সারাদিন ধরে পড়ে স্যার, আমার ছেলে বা মেয়েটা সারাদিন ধরে পড়ে, কিন্তু রেজাল্ট ভালো সেইভাবে যেরকম আশা করে সেই আশা অনুযায়ী সেই রেজাল্টটা আসে না। এখানে কিন্তু আবার 4th হাউস দেখলে হবে না, এখানে তখন দেখতে হবে 5th হাউস। কেন? তার ট্যালেন্ট, তার জায়গাটাকে দেখায় কিন্তু 5ম হাউস থেকে। এই যে বিচারগুলো কেন আপনাদের ধরে দিচ্ছি, দেখুন এগুলো অ্যাস্ট্রোলজার জিনিস, তিনি এই বিচারগুলো জানেন, কিন্তু আপনাদের বলার উদ্দেশ্য কেন? কারণ এই ধরনের বিচার কিন্তু আজ পর্যন্ত খুব কম জ্যোতিষ বা তান্ত্রিক আছে যারা এই ধরনের বিচার করে থাকেন। তারা দেখবেন যে বয়সের উপর ভিত্তি করে কিছু
সাইকোলজি অ্যাপ্লাই করে কাজ করে দেওয়া হয়। মনে করুন 16 বছরের ছেলেকে আপনি দেখাতে এসছেন, তাহলে দেখে নিলে দেখে তিনটে জিনিস বলাই যায়, কোনো ছক লাগে না তার জন্য। আপনি যদি নিয়ে এসে বসেন, আপনাকে বলে দেবে যে কী সমস্যা, ছেলের জন্য এসেছিলাম স্যার, ছেলের পড়াশোনার সমস্যা, বলছে হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন স্যার, আর বাড়িতে তো একদম মন নেই, বন্ধু বান্ধব পিছনে পিছনে ঘোরে, বলছে স্যার একদম বাড়িতে থাকে না, তাহলে স্যার কী করবো স্যার, এটার জন্যই তো আমার মেন প্রবলেম। ব্যাস হয়ে যাবে, এর জন্য এই প্রতিকার করুন, ব্যাস বিচার। কিন্তু ওইটাকে হয়ে যাবে বললে হবে না। পড়তে বসছে না মানে 4th হাউসের ড্যামেজ। এবার 4th হাউস শুধু দেখলে কি হবে, তার সঙ্গে আর কিছু দেখার প্রয়োজন আছে, অবশ্যই আছে, কিন্তু সেগুলো আমি টিভি মিডিয়ার মাধ্যমে বলবো না। কেন, এই প্রোগ্রামগুলো কপি হয়, কপি হচ্ছে প্রোগ্রামগুলো, তাই টোটাল কানেকশন কিন্তু আমি টিভি মাধ্যমে বলবো না। এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে 5th হাউস দেখলাম, তাহলে একটা ছেলের পড়াশোনার ক্ষেত্রে আমি রেজাল্ট ভালো করতে পারছি না কেন, এটা। এইবার প্রশ্ন হচ্ছে হায়ার এডুকেশনে বাধা। ছোটবেলায় ছেলে বা মেয়ে ভালো পড়াশোনা করছিল, কিন্তু যত হায়ার এডুকেশনে পৌঁছাচ্ছে তখন বাধা। 9th হাউসের সমস্যা, তাহলে সেই জায়গাটা প্রবলেম ক্লিয়ার করবে না। তাহলে এই জিনিসগুলোকে বুঝতে হবে, না বুঝলে আপনারা যেখানেই যান, যেখানেই প্রতিবিধান করান, রেজাল্ট কিন্তু বুঝতে পারবেন না। কারণ আমি বারবার আজকে দীর্ঘ 27-28 বছর ধরে একইভাবে একই জিনিস আপনাদের বুঝিয়ে আসছি। যারা শুনেছেন আমার কথা, তারা প্রতিটা মানুষ কিন্তু আজকে বুঝতে পেরেছেন, এবং তারাই কিন্তু আবার বলেছেন স্যার আপনি যে কথাটা বলেছিলেন না স্যার, খুব দামি কথা বলেছিলেন স্যার, আমরা তো গিয়ে গড় করে উগলে দিই স্যার, কিন্তু এখন আর স্যার সেটা বলি না, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থেকে দিয়ে বলি যে আপনি বলুন কি সমস্যা নিয়ে এসছি নে। সে তখন ডিটেলস দেখার পর বলছে যে দু একটা কথা বলবো, বলছে বলুন, বলছে না আরও কিছু বলুন। আপনি তো আমাকে বলছেন যে এগুলো থেকে হয়ে যাবে, তাহলে স্বপ্ন যখন ভবিষ্যতের দেখাচ্ছেন, তাহলে সেই ভবিষ্যৎ আপনি দেখতে পাচ্ছেন, তাহলে বর্তমান দেখতে পাবো না, অতীতের কোনো ঘটনা দেখতে পাবো না, তাহলে ভবিষ্যৎ আমি কি করে দেখছি? যে ব্যক্তি ভবিষ্যৎ দেখতে জানে, সে ব্যক্তি অতীতের ঘটনাও বলতে জানে। আর যে অতীত ঘটনাটাকে এড়িয়ে যাচ্ছে, বর্তমানে দু একটা কথা বলে ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে, তাহলে বুঝতে হবে সেই জ্যোতিষী বা সেই তান্ত্রিকের সেই প্রাধান্য নেই। আর নেই, এবার তার কাছে যদি আপনি প্রতিবিধান করিয়েছেন, তাহলে রেজাল্ট কিন্তু আপনি কিন্তু কিছু পাবেন না। সেটা যে কোনো লোকই বলে দেওয়া যায়। যেরকম একটা কালিদাসের গল্প শুনলেই আপনারা জানেন, বহু মানুষ জানেন কালিদাসের গল্প শুনে, যে একজন ব্রাহ্মণ যখন নিচ থেকে যাচ্ছিল, কালিদাস যে ডালে বসেছিল সেই ডালটাই বসে বসে কাটছিল, এবং যখন ব্রাহ্মণ দেখছে যে আরে ডালটা কেটে গেলে তো বোতলে পড়ে যাবে, তখন সে বলে তুমি কি করছো, তুমি ডালটা কাটছো কেন? বলছে কেন, ডাল কাটলে কি হবে? না, ডাল কাটলে তুমি পড়ে যাবে। কিন্তু সে মনে করলো যে আমি যেটা করছি এটাই ঠিক, কিন্তু আলটিমেট যখন কাটলো তখন কিন্তু সে কালিদাস ডাল ভেঙে অবস্থায় পড়লো। তা এবার প্রশ্ন হচ্ছে যে আপনাদেরকে বুঝতে হবে, আমি এখানে বিতর্কিত প্রোগ্রাম করতে আসি না, বিতর্কিত প্রোগ্রাম করার মানসিকতাও আমার নেই, কিন্তু আমার বক্তব্য একটাই, বহু কষ্ট করে, বহু খেটে, এখনো পর্যন্ত রীতিমতো খেটে যাচ্ছি, আপনাদেরকে আরও কি করে বেটারমেন্ট করানো যায়, বেটার রেজাল্ট আরও কি করে পাওয়ানো যায়। এখনো পর্যন্ত আমার একইভাবে একই জিনিস চলছে। আজকে তার জন্যই তো আজকে মনে করুন দেখা যাচ্ছে ষষ্ঠ ভাবের কারকের 3টি গ্রহ আছে। যেমন যদি ষষ্ঠভাবে যদি শনি থাকে, শনি থেকে কি দেখি আমরা? পরিশ্রম। শনিকে আমরা পরিশ্রমের গ্রহ হিসেবে ধরি। আবার যদি শত্রুর গ্রহ হিসেবে কিন্তু আমরা মঙ্গলকে ধরি। ষষ্ঠভাবে যদি আপনার মঙ্গল থাকে, তাহলে কিন্তু আপনার শত্রুর জায়গাটাকে, শত্রুর ঘর হিসাবে কিন্তু মঙ্গলকে ধরি। আবার রোগ ভোগের কারক হিসাবে কিন্তু আমরা রাহুকে ধরি। তাহলে 3টে গ্রহের 3টে প্রাধান্য ষষ্ঠ ভাব থেকে আছে। শনি যেমন পরিশ্রম দিচ্ছে, মঙ্গল সেরকম কি দিচ্ছে? শত্রুতা। আবার রাহু কি দিচ্ছে? রোগ ভোগের জায়গাটা তৈরি করাচ্ছে। এই যে বিচারটা, এই বিচারটা যিনি জানেন তিনিই আপনাকে সফলতা আনিয়ে দিতে পারবেন, কিন্তু যিনি জানেন না তিনি আপনাকে সেই সফলতা আনতে পারবেন না। আপনি 1000 খরচা কেন, লাখ খরচা করে ফেলুন, সেখানে রেজাল্ট কিন্তু পাবেন না। এটা আমি আপনাকে 100% বলে দিতে পারি। আর যারা এই আমার কথা শুনে, যারা এইভাবেই অনেক জ্যোতিষতান্ত্রিকদের কাছে গিয়ে চুপচাপ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে বসে আছেন,
এবং তারপরে তারা বুঝতে পেরেছেন এবং তারাই আবার আমাকে যেসে বলেছে স্যার একদম কারেক্ট কথা বলেছিলেন স্যার। আমি এমন এক জায়গায় গেছিলাম স্যার, সেখানে গিয়ে আমি যখন বলেছি তখন বলছে যে আমি এখানে পরীক্ষা দিতে বসিনি, আপনার কি সমস্যা সেটা বলুন। বলছে না স্যার আমি তো আপনাকে ডেট অফ বার্থ দিয়েছি, আপনি বলুন আমাকে। বলছে না আমি এত কিছু বলতে পারবো না, আপনার সমস্যা থাকলে বলুন, নাহলে আসুন। আমি স্যার চলে এসেছিলাম, গেছে আমার কিছু টাকা ভিজিটের খরচা, কিন্তু স্যার যদি আমিও তাকে ভরসা করে প্রতিকার করতাম আজকে সত্যিই স্যার আমার প্রচুর টাকা লস হয়ে যেত। সেই ব্যক্তি যখন আমার কাছে এসে বলেছে এই কথাটা, আমি বললাম যে এবার আমি আপনাকে যে বলিয়েছিলাম যে আমি আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নেবো, কিন্তু আপনি কিছু বলবেন না। আমি বললাম সেটা তো আপনি বলেছেন স্যার, সেই হিসাবে আমিও নিয়েছিলাম। যেমন টোটাল প্রেডিকশান করার পর সে বলছে স্যার আপনি কি আমার বাড়ির পাশে থাকেন, এত কিছু ঘটনা আপনি কি করে বললেন। আমি এটাই অ্যাস্ট্রোলজি। এই জায়গাটাকে যিনি মেনটেন করে চলবে সে কার্যকারিতা হবে। সেই প্রতিকার দেওয়ার পর সেই মানুষটি 4 মাস পরে এসে বলছে স্যার আমি কিন্তু এখন হ্যাপি। তাই বারবার করে একটা কথাই বলি, দেবরাজ শাস্ত্রীর কাছে এসছেন, প্রতিকার প্রতিবিধান নিয়েছেন, কিন্তু কার্যকারিতা হয়নি, এরকম কোনো মানুষ হতেই পারে না। আর দেবরাজ শাস্ত্রী একটা কথাই বলে, আপনি কষ্টের উপার্জিত অর্থ ব্যয় করছেন সমস্যা মুক্ত করার জন্য, আর দেবরাজ শাস্ত্রী আপনাকে সমস্যা মুক্ত হবার জন্য কিছু টাকা আপনার থেকে নিচ্ছে। তাহলে দেবরাজ শাস্ত্রীর দায়বদ্ধতা আছে আপনাকে সমস্যা মুক্ত করানোর। তাই যতদিন না আপনি সমস্যা মুক্ত হবেন ততদিন আপনার পিছন দেবরাজ শাস্ত্রী ছাড়বে না। যেদিন আপনি সমস্যা মুক্ত হয়ে বলবেন যে হ্যাঁ স্যার আমি এখন এখান থেকে রিলিফ পেয়েছি এবং আপনার প্রতিকার আমার বিশালভাবে কার্যকারিতা করেছে, সেদিন আপনার সঙ্গে সম্পর্কটা হাসি বা মধুর হবে। এবং সেইভাবেই কিন্তু করে থাকে। আমার কাছে এরকম নয় যে আপনি আমার কাছে প্রতিকার নিলেন তারপরে আর আপনার সঙ্গে যোগাযোগ নেই, না, হবে না। কারণ আপনি আমার থেকে যে বিশ্বাসটা নিয়ে এসেছিলেন সেটা রাখার দায়িত্ব দেবরাজ শাস্ত্রী। তাই দেবরাজ শাস্ত্রীর কাছে প্রতিটা মানুষ এসে কাজ পায়। আর দেবরাজ শাস্ত্রীর যে বংশ পরম্পরা রিলেটেড যে কবচটার কথা বলে মহাশক্তি কবচ, সেই কবচ যদি দেবরাজ শাস্ত্রী আপনাকে তুলে দেয় তাহলে আপনার কাজ পেতে বাধ্য। এই জন্য বারবার একটা কথা বলেন, সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ একবার, যিনি পড়বেন তাকে রেজাল্ট পেতে বাধ্য। আর সেটাই বরাবর এখন মানুষ পেয়ে এসছে। এখনো পর্যন্ত মানুষের সেই মহাশক্তি কবচের প্রতি ভরসাটা অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আজকে যারা কনফিউশন নিয়ে আমার টিভি প্রোগ্রাম দেখছেন যে সত্যিই ঠিক কথা বলছে, তো চেম্বারে এসে মিলিয়ে দেখবেন কথাটা ঠিক কি না। আর যদি কোনো কারণে চেম্বারে পুরনো কোনো মানুষজনকে দেখতে পান তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন যে মহাশক্তি কবচ কার্যকারিতা কীরকম, তারাই আপনাকে রেজাল্ট বলে দেবে। কারণ দেবরাজ শাস্ত্রী একটা কথাই বলে, বিচারটাও যেমন জানে, বিচারের যেমন খেলা দেখাতে জানে, সেরকম প্রতিকারের খেলাটাও সে জানে কিভাবে মানুষটাকে উপকার পাওয়াতে হয়। আর এটারই এখন বিশাল বড় একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাচ্ছে পজিশন, যে মানুষজন প্রতিকার প্রতিবিধান করানোর পরে রেজাল্ট বুঝতে পারছে না, পয়সাগুলো চলে যাচ্ছে, কিন্তু দেবরাজ শাস্ত্রীর কাছে সেটা হচ্ছে না। তাই যাদের কাছে কনফিউশন আছে তাদের কাছে আবারও বলবো, তারাও যদি বহু মানুষ বহুভাবে বা টিভিতে প্রোগ্রাম করছেন এবং বহু মানুষ সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে চলেছেন, সবাই বলছেন যে আমার কাছে আসো আমি পাইয়ে দেবো। দেবরাজ শাস্ত্রীর কথা যদি বিশ্বাস না থাকে আপনি আরও 4-5 জায়গায় যান, 4-5 জায়গায় ঘুরে আসুন। যখন দেখবেন যে সত্যিই আমার পয়সাগুলো খরচা হয়েছে, কোনো রেজাল্ট বুঝতে পারি না, তাহলে প্রকৃত রেজাল্ট তো একজন ব্যক্তি বারবার করে টিভির মাধ্যমে বলতো, তাহলে তার কাছে একবার আসুন, সেই ভরসা নিয়ে আপনি আসুন এবং আপনার মুখ থেকে একদিন বেরোবে স্যার, আপনি নিজেই বলবেন স্যার যে আগে এলে স্যার আমার এতগুলো পয়সা জলাঞ্জলি হতো না, যেই পয়সাটা কিন্তু আজকে জলাঞ্জলি দিতে হলো। শুধু আপনার কথাটা শুনে 5-6 জায়গায় গিয়ে পয়সাগুলো জলে দিলাম, কিন্তু আপনার কাছে যদি প্রথমেই যদি আসতাম তাহলে আজকে আমার এতগুলো পয়সা জলাঞ্জলি দিতে হতো না। তাই দেবরাজ শাস্ত্রীর কাছে এখনো পর্যন্ত কোনো মানুষ এরকম নেই যিনি কাজ পাননি বা তিনি ফেলিওর, এই জিনিসটা এখনো পর্যন্ত পাইনি। দীর্ঘ 27-28 বছর ধরে সুনামের সহিত কিন্তু দেবরাজ শাস্ত্রী একইভাবে কাজ করে আসছে। তা আজকে সময় বলছে আর সময় নেই, তাই যারা যেখানে দেখুন কোথায় কোন জায়গায় আমাকে পাচ্ছেন সেই জায়গায় অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বারে 9162923054, আরেকটি নাম্বার হচ্ছে 9874557661। এই দুটো নাম্বারে যোগাযোগ করে নিন, কোথায় কোন জায়গায় পাবেন। আজকের মতো বিদায়, নমস্কার।